এক সেকেন্ড বসে বসে নিশ্চয়ই ফেসবুক স্ক্রল করছেন, রাইট? জাস্ট 1 সেকেন্ড, আমি আপনাদের সাথে খুব ছোট্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করতে আসছি। দ্যাট ইজ, উই অফেন ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। আমরা সবাই ইংলিশে পকর পকর করতে পছন্দ করি, কিন্তু স্পোকেন ইংলিশের দুটো দুটো টার্ম আমরা অনেকেই জানি না, যার কারণে দেখা গেছে আমাদের অনেকের স্পোকেন ইংলিশ পারফেক্ট হয়েও পারফেক্ট হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ খালিদুজ্জামান, and today I have something very interesting for you guys. কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এটা আমরা অনেকেই জানি এবং অনেকে আমাকে বলে, স্যার এটা নিয়ে শুধু শুধু ভিডিও করে কি লাভ? কিন্তু কোহেরেন্স অ্যান্ড কোহেশন অ্যাকচুয়ালি কি, বা স্পোকেন ইংলিশে এটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হয়, বা ইংলিশের বেলায় এন্টায়ারলি এই দুটো টার্মের মানে কি, এটা কিন্তু আসলে আমরা অনেকে জানি না। ওকে, হোয়াট ইজ কোহেশন? আচ্ছা, কোহেশনটা হচ্ছে দ্য গ্রামাটিক্যাল টাইজ বিটুইন দ্য সেন্টেন্সেস অফ এ রাইটিং পিস। মানে কি, আমরা যে রাইটিং পিস গুলো, যেমন প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, স্টোরি, নভেল, লেটার, অ্যাপ্লিকেশন, এগুলো সবই হচ্ছে এক একটা রাইটিং পিস। তো এই রাইটিং পিসের মধ্যে যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলোর মধ্যে যে গ্রামাটিক্যাল টাইজ, মানে টাই মানে কি, গিট্টু, বাঁধন, এই গ্রামাটিক্যাল বাঁধনগুলো যেটা এই সেন্টেন্স গুলোকে একত্রিত করে রাখে, এটাই হচ্ছে কোহেশন। যেরকম আমি আপনাদেরকে একটা সেন্টেন্স বলছি, he was sick last night, full stop. That's why he could not join the party today. সে গতকালকে অসুস্থ ছিল, যার কারণে সে আজকের পার্টিটা জয়েন করতে পারেনি। এখানে আপনার একটা জিনিস খেয়াল করে দেখুন যে দ্যাটস ওয়াই, এই ওয়ার্ডটা কিন্তু আগের সেন্টেন্সের সাথে একটা সম্পর্ক তৈরি করছে। এই দ্যাটস ওয়াইটা হচ্ছে একটা টাই, একটা বাঁধন, একটা কোহেশন। আর কোহেশন কেন ইউজ করা হয়? কোহেশনটা ইউজ করা হয় একটা টোটাল রাইটিং পিসের কোহেরেন্সটা মেনটেন করার জন্য। দেন হোয়াট ইজ কোহেরেন্স? Coherence is the logical connection between the ideas presented in a writing or a spoken speech. মানে হচ্ছে আমাদের কথা বা আমাদের লেখার মধ্যে যতগুলো আইডিয়া আমরা প্রেজেন্ট করি, এই আইডিয়াগুলোর মধ্যে যে লজিক্যাল কানেকশন কি? ধরেন আমি আপনাদের সামনে বলছি, আমার নাম খালিদুজ্জামান, সূর্য পূর্ব দিকে ওঠে, বাংলাদেশের রাজধানী ঢাকা, গতকালকে ঢাকার মিরপুরে মারামারি হয়েছে। আমার কথাগুলোর মধ্যে কি কোনো লজিক্যাল কানেকশন আছে? তো এই যে আমার কথার মধ্যে যে আইডিয়াগুলো, আমার নাম খালিদুজ্জামান, ঢাকা বাংলাদেশের রাজধানী, এগুলো কিন্তু এক একটা আইডিয়া। এই আইডিয়াগুলোর মধ্যে কিন্তু কোনো লজিক্যাল কানেকশন নেই। কিন্তু আমি যদি বলি, আমার নাম খালিদুজ্জামান, আমি ইংলিশ ডিপার্টমেন্টের টিচার, আমি ঢাকায় থাকি, আমি বর্তমানে ধানমন্ডিতে অবস্থান করছি এবং টিচিং প্রফেশনে আমি গত 5 বছর ধরে এনগেজড আছি। তাহলে দেখুন তো আমার কথাগুলোর মধ্যে যে আইডিয়াগুলো আছে, এই আইডিয়াগুলোর মধ্যে একটা লজিক্যাল কানেকশন আছে। এটাই হচ্ছে কোহেরেন্স। সো when we will be speaking or when we will be writing in English, maintaining coherence and cohesion is very much important, because without maintaining coherence and cohesion, your spoken English or your written English will not be perfect. And for this reason, many of the IELTS candidates, they fail to achieve their desired band score. Okay, so from now on, please try to maintain coherence and cohesion in your spoken as well as in your writing test. And if you want to engage, or if you want to get yourself admitted in our courses, please knock at the official WhatsApp that you can see at the bottom of the screen. সবসময় মনে রাখবেন, ইংরেজিতে সহজে শর্টকাটে কোনো টেকনিক নেই। It's all about practice, practice and practice. All right, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।